সোনার অনেক নাম, কারণ তার অনেক সুন্দর তো, কি তাই তো? সোনা পেলে কত খুশি হয় নারী জাতি, হ্যাঁ? আহা, তার সোনার তো অনেক নাম। হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আবার হেম মানে সোনা। তা সোনার কিন্তু একটু গর্ব হয়, কারণ জগতে যা কিছু আছে অনেক মূল্যবান হচ্ছে এই সোনা। তা গর্ব তো হওয়াটা স্বাভাবিক। এখন নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী রে, কি দেখলাম জানিস? নিন্দিত হাট কান্তি কলেবর। কলেবর মানে দেহ। গৌরহরির সেই কলেবর, অর্থাৎ গৌরহরির সেই অপরূপ সৌন্দর্য, সেই সুন্দর যে অঙ্গকান্তি দর্শন করে হাটাক মানে সোনা, তার যে অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, আমি বড় মূল্যবান, আমি দামি, হ্যাঁ, সেই দাম, সেই মূল্যবান সোনা, তার অহংকার চূর্ণ হয়েছিল। হরিবল হরিবল। তার গর্ব দূরীভূত হয়েছিল। আর একজনের গর্ব ছিল মা, সে বড় সুন্দর, সে কে না কামদেব। কামদেবের খুব অহংকার ছিল। তাই কামদেব দেখতে খুব সুন্দর, তাই কামদেবের অহংকার হয়েছিল যে আমার মতো সুন্দর আর কেউ না। যেদিন গৌরবদন দর্শন করেছিল সেদিন তার অহংকার দূরীভূত হয়। তাই নদিয়া নাগরী বলছে, সজনী রে, এই জগতের সোনার গৌর সোনা কি এক হতে পারে? আপনারাই বলুন না মা, গৌর সোনার সঙ্গে এই জগতের সোনার তুলনা হয়? তার একটা সাধারণ প্রমাণ আপনাদের দিই। এই জগতে কোনো জীব, কোনো রমণী যদি একটা সোনার গহনা তৈরি করে, হয়তো আপনাকে বলল যে যাস কালকে আমার বাড়িতে, আমি একটা গহনা বানিয়েছি, দেখে আসিস। যাই হোক, নিমন্ত্রণ হয়েছে, আপনি গেলেন, দেখে এলেন। কথাটা খুব গভীরভাবে বুঝবেন মা। আজকে আপনি দেখে এলেন, কালকে আবার মনে হবে যাই তো সেই গহনাটা আর একবার দেখে আসি। তৃতীয় দিন আবার মনে হবে, হবে না। তার মানে কি, এই জগতের সোনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরিবল হরিবল, সে আর কোনোদিন চোখ ফেরাতে পারবে না। সে আর ঘরে ফিরতে পারবে না যদি কেউ গৌর সোনাকে একবার দেখতে পায়। এ জগতের সোনা যতই আমরা অঙ্গে ধারণ করি না কেন, সোনার পরশে আমরা কেউ সোনা হয়ে যাই না, বরং আমাদের মধ্যে অহংকার জন্মায়। আমরা যদি একটু সোনা অঙ্গে পরি, আমাদের মধ্যে অহংকার আসে। কারোর ঘরে যদি একটু বেশি সোনা থাকে, তার ভিতরে লোভ তৈরি হয়, মনের ভিতরে বাসনা জন্মায়। এত সোনা আছে ঘরে, গ্রামের মধ্যে কষ্ট করে কেন থাকবো? সোনা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে এসি ঘর থাকবে, আরামায়েশে জীবন কাটবে। তার মানে কি হচ্ছে, এই জগতের সোনা কিন্তু আমাদের ভিতরে লোভ লালসা তৈরি করছে। ঠিক করে দেখতে হবে। এই হরিবাসরে এসে যেমন গল্প করছেন, লীলা শোনা হবে না, হবে না। এত গল্প করলে লীলা শোনা যাবে? একটু মন দিন কথার মধ্যে। শশধর মানে মা, আমরা সবাই জানি শশধর কাকে বলে? আকাশের চাঁদ। তার নদিয়ার মাঝে আরো একটি চাঁদের উদয়। নদিয়ার আকাশে কোন চাঁদ? আমার গৌর চাঁদ। নিতাই গৌর হরি বল হরি। তা বলছে, এই অপূর্ব চাঁদ, গোরা চাঁদ, এই চাঁদে যে একবার জ্যোৎস্নায় স্নান করেছে, আকাশের চাঁদ আমরা দেখতে পাই, যেটা আকাশে একটাই চাঁদ আছে। আর নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। আজ দেখুন, মহাজন বলছে তার ললাটে আছে কি সুন্দর একটি তিলক, তাই তো, যার রূপ দেখলে যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ মানে তার সেই অপরূপ রূপটা দেখলে যে দেখবে, তার অঙ্গে কোনো দামি বসন নেই, আছে? রাজবেশ আছে কি? নেই। তাহলে দামি দামি গহনা আছে? তাও নেই। কিন্তু সেই রূপ দেখলে এই ত্রিভুবন ভুলে যায়। তাহলে রূপ কাকে বলে? আমরা সাজলে আমাদের দেখতে ভালো লাগে, না সাজলে কি ভালো লাগবে দেখতে? আমরা সেজে গুজে থাকি বলে দেখতে ভালো লাগে।
শাস্ত্রে বললেন রূপ তো সেটাই যেটা না সাজিলেও ভালো লাগে। হ্যাঁ, সুন্দর হতে সুন্দরতম। শাস্ত্রে তার জন্য বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা চেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে কোনো দামি বসন নেই, দামি বসন ভূষণ নেই, না আছে দামি অলংকার, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, জগতের জীব ভুলে যায়, সেই তো হচ্ছে প্রকৃত রূপ। হরি বল। তাই এমন ভুলেছিল, গৌরহরির রূপ দেখে ভুলেছিল, জগতে অনেক প্রমাণ আছে। তাই শুধুমাত্র এক ভক্তের কথা একটু বলবো। মা নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া, তার কথা একবার ভাবুন। মা বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে স্নান করতে গিয়ে গৌরহরির বদন কমলটা দর্শন করেছিল। দর্শন করবা মাত্রই তার নারীত্ব বলতে যা কিছু ছিল সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়েছিলেন। তাই গৌর হরি বল। আমরা যার কথা শুনতে এখানে বসে আছি তাকে চোখে দেখিনি, কিন্তু তার কথা শোনার জন্য আমরা পাগলের ন্যায় সবাই বসে আছি। এমনও কোনো ভক্ত আছে মা যে চোখে দেখেনি, শুধু শুনেছে, শুনেই সে ঘর ছেড়ে পথে নেমে গেছে। কত ভক্তের কথা বলবো। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি নামকে আশ্রয় করে কোনো কিছুর ভয় না করে সারা জীবনের ন্যায় নামকে সম্বল করে পথের বাহির হয়েছিলেন। শুধু তাই নয়, আরো এক ভক্তের কথা বলি। সে হচ্ছে স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। তাই গৌর হরি। সে তো রূপ দেখেনি মা, কিন্তু শুনে রূপের কথা, গুণের কথা শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছিল, এবং এক সময় সে পথের পাগল হয়ে যায়। এই যে রঘুনাথ দাস, আমরা স্বরগোস্বামীকে সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তা রঘুনাথ দাস, যার ঘর ছিল আমাদের নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। মন দেবেন কথার মধ্যে। শুধু দেখুন, শুনে পথের বাহির হলো। তাই তো মহাজন পদাবলিতে বললেন যে যুবতী মনোহর বেশ। শুধু আমার আপনার মতো নারী জাতি নয়, কত মানুষকে পাগল করেছে, কত রাজাকে পাগল করেছে। সম্রাট আকবর, সম্রাট আকবর তিনি লিখেছেন, জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाचो तो आप नरसे भरा, ওই ছোট প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। নেতারি হরি বল। কত ভক্তের কথা বলবো। কত মুসলমান ভক্ত বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। যেমন নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছিলেন গৌর চরণে। হ্যাঁ, তা সেই যে আদিশব্দ গ্রাম নিবাসী গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। গোবর্ধন দাস তিনি একটু ভক্তি মার্গের ছিলেন মা। তিনি যেখানে ধর্মীয় কাজ হতো দান ধ্যান করতেন, যেখানে ভগবানের সেবা হতো দান করতেন, কারণ তিনি জমিদার ছিলেন, তো তার তো কিছু অভাব ছিল না। এখন তার মনের বাসনা যে আমার ছেলে, আমার সন্তান, তারও যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। সব মা বাবাই তাই চায়, ছেলে মেয়েদের যেন ভগবানের চরণে মতি থাকে, প্রত্যেকটি মা বাবা চায়। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলেছে, দেখো ছেলেকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে চাও তাহলে ওকে ঘরে রেখে দিলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, সেইখানে নিয়ে যেতে হবে। নেতাই গৌর হরি বল। কারণ বৈষ্ণবের চরণধ্বনি না গ্রহণ করলে, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে, আর সব মরে অকারণ।
বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণের অন্ত। তাই বৈষ্ণব সঙ্গ করাতে হবে। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে চাই সাধু সঙ্গ। তা তুমি যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে সেইখানে সন্তানকে নিয়ে যাবে। প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয় কৃষ্ণ কথা হয় সেখানে নিয়ে যায়। কোলের মধ্যে বসিয়ে রাখে। ছোট শিশু, কিছুই সে বোঝে না, তার জ্ঞান বুদ্ধি তো এখনো হয়নি, কিন্তু মায়ের কোলে বসে বসে প্রতিদিন সে কি দেখে? সবাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। সে বুঝুক বা না বুঝুক, দেখতে তো পাচ্ছে। এটাই তার মনের ভিতরে প্রশ্ন হরি বল, যে হরি বল। সেই মানুষটি কে, যার কথা শুনে জগতের জীব এমন পাগল হয়ে যায়। আহা, এই তার মনের মধ্যে প্রশ্ন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, মা একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আর মনের ভিতরে তার প্রশ্ন জেগে উঠেছে, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার কথা শ্রবণ করে চোখে না দেখে জগতের জীব পাগল হয়ে যায়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তার মনের বাসনা, যাকে শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার মহিমা শুনলাম, যার গুণের কথা শুনলাম, কিন্তু চোখে তাকে দেখতে পেলাম না। যদি কোনোদিন তাকে একবার দেখতে পাই, না জানি মানব জনম ধন্য হবে। গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস আজ করুণাময় গোবিন্দের দর্শন পাবার জন্য এবার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু বাবা পড়ে গেল চিন্তায়। কি চিন্তা? ভগবানের গুণকথা শুনতে শুনতে ছেলে তো পথের পাগল হয়ে গেল। সে যদি এইভাবে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? নিতাই গৌর হরিব। মনের মধ্যে চিন্তা। আমাদের ঘরে সন্তান আসলে দেখবেন অনেক ঘরেই আছে, একটু ভক্তি রাজ্যে যদি প্রবেশ করে আমরা বাধা দিই, যাস না বাবা, এই পথে যেতে নেই। শাস্ত্রে বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। যদি কোনো সন্তান ভক্তি রাজ্যে প্রবেশ করে, তাকে এগিয়ে দেয় সৎ মায়ের, নিজের মায়ের প্রকৃত ধর্ম। কিন্তু মাগো, ছেলে যখন পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়, সেই সময় গোবর্ধন দাস চিন্তা করলেন, আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলেকে যেমন করে হোক ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখা যায়? এলাকার কয়েকজনকে, যারা গ্রামের মধ্যে দেখবেন কারোর কোনো সমস্যা হলে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডাকে আলোচনা করবার জন্য। এখন তাদেরকে ডেকে নিয়ে এসে সিদ্ধান্ত হচ্ছে যে কি করে আমি আমার ছেলেকে ঘরে বেঁধে রাখব। পাড়াপড়শি আলোচনা শুনে বলে উঠলেন, দেখো, তোমার ছেলের মনে যে ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকে তাকে তোমার এই রাজ্যে ফিরিয়ে আনা আর কোনো উপায় নেই। একটা শেষ চেষ্টা করতে পারো, যদি বিবাহ দিয়ে দিতে পারো। নিতাই গৌর হরিব। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসায় বাধা পড়তেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন। একটা সুকন্যার সন্ধান করলেন। সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন। নিতাই গৌর হরিব। বিবাহ হলো মা। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলো গোবর্ধন দাস। দেখুন, হৃদয় মাঝে যদি একবার কৃষ্ণ প্রেম জেগে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই হৃদয় থেকে সেই কৃষ্ণ প্রেমকে দূরীভূত করে দিতে পারে। সবই তার কাছে তুচ্ছ হয়ে যায়। যে জন গোবিন্দকে ভালোবাসে, তার মন থেকে কোনোদিন সেই ভক্তি কেউ সরাতে পারবে না, কোনো শক্তি সরাতে পারবে না। গোবর্ধন দাস বিবাহ দিল ঠিকই,
নিজের স্ত্রীকে নিয়ে রঘুনাথ দাস ফিরে এলো ঘরে। পরের দিনটাকে কি বলে মা? বিবাহের পরের দিন কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে নিলেন। মা, তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা, এমন একজনের কথা শুনে আসছে, দিনের পর দিন তার কথা শুনতে শুনতে, তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা, আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। জানো মা, আমার এত বড় জমিদারি কে রক্ষা করবে বলো? তাই আমি আমার ছেলেকে বিবাহ দিলাম, তোমাকে আমার বৌমা করে ঘরে নিয়ে এলাম। তুমি লক্ষ্মীমন্ত মা, তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। আহা, চলে গেল কাল রাত। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, এ কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো আমায়। শুধু তোমাকে ভালোবেসেছি বলেই কি জীবনের বড় আশা তোমায় একটিবার দেখতে চাই? এই চাওয়াটাকে কি আমার ভুল? কেন তুমি এমন বাঁধনে বাঁধতে চাইলে আমায়? কেমন করে বাঁধন ছিঁড়ে তোমার কাছে পৌঁছাবো করুণাময়? হরিবল। শিশুকাল থেকে তোমার মহিমা শুনতে শুনতে আমার যে বড় আশা, একবার তোমায় দেখতে চাই। এ তুমি কোন পরীক্ষায় ফেলেছো আমায়? রঘুনাথ দাস আপন মনে প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে। তার স্ত্রী, তার সহধর্মিনী, নাম তার সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী, আজকের এই ফুলশয্যা রাত্রি তোমার আমার জীবনের আনন্দের দিন। আজকের দিনে তুমি ফুলশয্যা ঘরে বসে কাঁদছো কেন? আজকের দিনে, আমাদের সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? তোমার কি ইচ্ছা ছিল না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কেন তুমি কাঁদছো? আজ তো আমাদের জীবনের আনন্দের দিন, সুখের দিন, তুমি কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমি তোমাকে জনিতাই আমি দুটো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বেশ, বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ, আচ্ছা সরজু, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। ঠিক বলেছ। আচ্ছা সরজু, সহধর্মিনীর কাজ কি হয়? স্বামী, আমি তো অত জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। সরজু, তুমি ঠিকই বলেছ সরজু। এই যে কথাটা তুমি আমায় বললে, স্বামীর ধর্মের পথে সহযোগিতা করা, তবে আজ শোনো, তোমায় আমি বলি কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের রূপের কথা, গুণের কথা, মহিমা শ্রবণ করতে করতে আজ আমি এত বড় হয়েছি। যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর,
যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরি বল। মনে বড় বাসনা, যাকে শুধুমাত্র শুনেছি তাকে একবার দেখব। তাই তো পথে পথে ঘুরি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আমার পিতা নিজের প্রয়োজনে আমাকে ধরে রাখবার জন্য, তাদের প্রয়োজনে আমাকে রাখবার জন্য আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বলে সরজু, তুমি কি আমার ধর্মের পথে সহায়তা করবে? স্বামী, তুমি কি বলছো আমায়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সরজু, আজই আজই এই রাত্রেই সবার অলক্ষ্যে তুমি আমার হাতটি ধরে একেবারে বাহির দরজার বাহির করে দেবে। পারবে সরজু? বলো, তুমি আমার জন্য এটুকু করতে পারবে? সরজু পড়েছে বিপদে। মা, কি করব আমি? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একদিকে স্বামীর বাক্য, সরজু চিরতরে সেই মানুষটাকে একবার দেখতে দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? বড় চিন্তায় সরজু। কার কথা শুনবো, শ্বশুরের বাক্য না স্বামীর বাক্য? বসে বসে কাজ। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, মা, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী, তুমি যাবে? সত্যি তুমি তাকে দেখতে চাও? আমার হাত ধরো, চলো তোমাকে বাহির করে দিয়ে আসি। সরজু, শুধু ঘর থেকে দিলে হবে না, একেবারে বাহিরে দরজার বাইরে দেবে। কেন জানো? চেয়ে দেখো, চারিপাশে প্রহরী আছে। যদি কেউ দেখতে পায় যে আমি একা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে চারিদিকে খবর হয়ে যাবে। তাই তুমি আমার সঙ্গে থেকে আমাকে একেবারে বাহিরের পথে নামিয়ে দেবে। স্বামী, তাই হবে। আমার হাত ধরো। হরি বল। শুধু তোমার কাছে আমার একটি নিবেদন, স্বামী গো, যে ভক্তি নিয়ে, যে প্রেম, যে ভালোবাসা তোমার হৃদয়ে জন্মেছে, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম একদিন গোবিন্দ চরণে পৌঁছে দেবেই দেবে। হরি বল। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, যেদিন তুমি তার দেখা পাবে, স্বামী গো, আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, তোমার সঙ্গে আজই আমার শেষ দিন, আর তো দেখা হবে না। তাই যেদিন শুধু তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে তুমি করো করো সেদিনে অভাগিনী রে তাই গৌর হরি বল, হরি বল। তুমি করো একবার করো যেদিন পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো পাবে
অভাগিনী রে একবার করো স্মরণ। আমি আর কিছু চাই না স্বামী যেদিনে অভাগিনী রে করু শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ অভাগিনী রে করু শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ স্বামী তোমার চরণে আমার এই নিবেদন। সেদিনে অভাগিনী রে একবার করো স্বামী গো, স্মরণ তোমার কাছে আমার এই নিবেদন। সেদিনে অভাগিনীকে করো স্মরণ আমি আর কিছু চাহি না গো। সেদিন অভাগিনীকে করো স্মরণ আমি আর কিছু পাই না স্বামী গো। সেদিনে অভাগিনীকে করো স্মরণ অভাগিনী রে করু শরণ। চোখে না দেখে কৃষ্ণ নাম শ্রবণ করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেই রঘুনাথ দাস গোবিন্দ দর্শন পান। তাই মাগো, ভক্ত হওয়া অত সহজ কথা নয়। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে দ্বিগুণ অহংকার করে বসি, আর অহংকার ভগবান সইতে পারে না। আজ দেখুন শাস্ত্রে বলছে নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় ও গো গরবিত মারক মার প্রাণী সজনি গরবিত মারো কোমার প্রাণ সজনি ও গো গরবিত মারক মার প্রাণে সজনি গরবিত মারো কোমার প্রাণ সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে। আমার গৌরাঙ্গে রূপিলাবনি কাঁচা সোনা কিসে আমার বাগনে গৌর অঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখ বান হেমজিনী গৌরাঙ্গের রূপ লাবণী সে যে লাখ বান হেমজিনী কাঁচা সোনা কিসে বা
সে বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দরের সেই রূপমাধুর্য দর্শন করে ঘরে ফিরে এসে আর এক রমণী নদিয়ার আর এক নাগরী তাকে কাছে পেয়ে সেই রূপের কথা বর্ণনা করছেন। বলছেন, সজনী জানিস, আমি বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। এখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও তো একটা মানুষকে দেখে এসেছি, তাহলে ও আগে বলুক, ওর কথা আর আমার দেখা দুটো এক হয় কিনা মিলিয়ে দেখব। তা প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। তা প্রথম নাগরী নদিয়া নাগরী তিনি কি বলছে, সজনী আমি কি দেখলাম জানিস, মধুকর রঞ্জিত, মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভগবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভগবতী সাজায়েছে, মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী ওই সাজায়েছে, মালতী না ওই মালা দিয়া কোন ভাগ্যবতী সাজাইছে ওই না মালতী মালা দিয়া আমার গড়া বন মালিক মালতীর মালা দিয়া আর গোরা কোন মালিকে মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজাইছে কি বলছেন কথাটা মা? এক নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, দেখলাম সজনী যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মধুকর মানে কাদের বলে মধুকর? ভ্রমরকে বলা হয় মধুকর। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যার কণ্ঠে একটি মালতী ফুলের মালা, যে মালায় প্রত্যেকটি ফুলে মধুকর মানে ভ্রমর এমনভাবে ফুলের মধ্যে বসে আছে। সজনী বলছে, জানিস সই, আমি দেখলাম যেন মনে হচ্ছে ওটা মালতী ফুলের মালা নয়, দেখে যেন মনে হচ্ছে মধুকর রঞ্জিত, অর্থাৎ মধুকর দ্বারা রঞ্জিত, মধুকর দ্বারা তৈরি, তার দ্বারা গঠিত এই সুন্দর মালাখানি। তারপর ভালো করে চেয়ে দেখলাম, এক দৃষ্টিতে চেয়ে রইলাম। কিছুক্ষণ পর বুঝলাম, যখন কিনা ওই ফুলের ভিতর থেকে মধুকর ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম সখী ওটা মালতী ফুলের মালা, মধুকর দ্বারা রঞ্জিত নয়।
ফুলের মধ্যে বসে মধুকর মানে ভ্রমর ফুলে বসে মধু পান করছে। দেখলে মনে হচ্ছে যে ভ্রমর দ্বারা রঞ্জিত এই ফুলের মালাখানি। সখীরে, জিত ঘন কুঞ্চিত কেশ, তার সেই যে ভ্রমর, তার অঙ্গের যে রং, বলছে মস্তকের যে চাচর চিকুর কেশ, গৌরহরির মস্তকের যে চাচর চিকুর কেশ, কেশটি তো কালো। বলছে যে আমি দেখলাম যে কালো সেই কুচকুচে কালো কেশ, সেই কালোকে জয় করেছে এই মধুকর অর্থাৎ এই ভ্রমর। মহাজন বললেন কি অপূর্ব দর্শন, আমরাও তো গৌরহরিকে দেখি, আমরাও দেখেছি গৌরহরিকে, আর নদিয়া নাগরেও গৌরহরিকে দেখেছি। সজনী রে, শুধু তাই নয় রে, আমি আরো কি দেখলাম। আর কি দেখলি? আমি দেখলাম ওরে সেই যে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি দুবাহু তুলে সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছে। আমি দেখতে পেলাম তার গলায় আছে মালতী ফুলের মালা। শুধু তাই নয়, আরো দেখলাম কি জানিস? তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপকার। তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপকার। ওরে তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপকার। তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপকার। ওরে যুবতী, ওমা যুবতী মানে নারী জাতি। সখী যুবতী মনোহর বেশ, আহা যুবতী মনোহর বেশ। সখিনী যুবতী ওই না মনোহরা বেশ, ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরিচন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে। ওই না হরি বলা বদন খানি, দেখলাম হরিচন্দনে সাজাইছে। ওই না হরি বলা সখিরে ওই না হরি বলা বাদন খানি। হরি বল, হরি বল। দেখলাম হরিচন্দনে সাজাইছে। ওই হরি বলা বদন খানি আমি এই এখনই দেখে এলাম। হরি বলার বদন খানি এখুনি দেখিলাম। আমি হরি বলার বদন খানি, এখুনি দেখিলাম। আমি হরি বলার বদন খানি, এখুনি দেখিলাম। হরি বলার বদন খানি হরিচন্দনে সাজায়েছে। ওই না যুবতী মনোহর বেশ।
মোহর বেশ হরিবলা বদন খানি হরিচন্দনে সাজানো, হরিবল হরিবল। তিলক বিনিন্দিত শশধর রূপক। কত সুন্দর কথা। জয় রাধে। শুরু হয়েছে গল্প, একটু ডেকে দিন তো। ওমা কি হয়েছে? হরিবল হরিবল। আপনাদের পাশে যে নদীটা পার হয়ে এলাম, ওই নদীটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী, বেশ ভাগীরথী বলছেন, পাশে গঙ্গা যোগ করে দিই, পাশেই তো আছে। তা ভাগীরথী যে ভগীরথ এনেছিল, সেই কারণেই তো ভাগীরথী গঙ্গা। হ্যাঁ, তা কাছাকাছি তো আছেন। গৌরহরিকে দেখেছেন তো? নবদ্বীপে গিয়েছেন? হ্যাঁ, দর্শন করেছেন? বাহ বাহ বাহ। তা গৌরহরি কেমন করে দাঁড়িয়ে আছে বলুন তো নদিয়ার মাঝে? ঠিক করে বলবেন কিন্তু। হরিব গৌর